ইপিএফ এর সুদের হার কমানো হয়েছে 8.5% থেকে কমিয়ে 8.1%। গত 4 দশকের মধ্যে এত কম সুদের হার ইপিএফ কখনো ছিল না। মোদিজির বাহিনী উত্তরপ্রদেশে জেতার পর প্রথম পুরস্কার মানুষের। আমরা তখনই বলছিলাম নির্বাচনে ম্যান্ডেট পেয়েছে বিজেপি, সেই ম্যান্ডেটটাকে বিজেপি লাইসেন্স হিসেবে ব্যবহার করছে কর্পোরেট দালালির। মানুষের বিরুদ্ধে আক্রমণের লাইসেন্স বলে মনে করছে বিজেপির জয়ের ম্যান্ডেটটাকে। এটা খুব বিপজ্জনক। এবং আমরা তখনই বলছিলাম যে এবার ধাপে ধাপে পেট্রোপণ্যের দাম সহ নানাবিধভাবে আদানি আর আম্বানিদের স্বার্থ রক্ষার প্রত্যেকটি প্রকল্পকে 1-2 করে সামনে নিয়ে আসবার চেষ্টা করবে মোদিজির সরকার। ইপিএফ এর সুদের হার সেটা কমানোর মধ্য দিয়ে বরং কর্পোরেটকেও সাহায্য করার ব্যবস্থা হচ্ছে। মানুষের অবসরকালীন যে নিরাপত্তার বন্দোবস্ত, সেই নিরাপত্তার বন্দোবস্তটাকে ভেঙে দাও, সুদের হার কমিয়ে দাও। অন্যান্য ক্ষেত্রেও আস্তে আস্তে সুদের হার কমবে। তাহলে সুদের হার কমানোর মধ্য দিয়ে মানুষের নিশ্চয়তাকে অনিশ্চিত করে দাও এবং তখন যেন মানুষ শেয়ার মার্কেটে দৌড়ায়। শেয়ার মার্কেটে ফাটকা পুঁজিতে মানুষকে দৌড় করাও, তারপর মানুষকে সর্বশান্ত করো, তার মারফত কর্পোরেটদের লাভের ব্যবস্থা করে দাও। এটা গভীর ষড়যন্ত্র, গভীর বন্দোবস্ত। কর্পোরেট সেক্টর তার স্বার্থে সমস্ত বোঝাটা মানুষের ঘাড়ে চাপিয়ে দাও, মানুষকে বিপন্ন করো। আমি আবারও বলছি, ম্যান্ডেট নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি যে পেয়েছে সেটাকে বিজেপি ব্যবহার করছে, মোদি ব্যবহার করছে লাইসেন্স হিসেবে, কর্পোরেট দালালি লাইসেন্স, মানুষের বিরুদ্ধে আক্রমণ করার লাইসেন্স। তার প্রথম উপহার ইপিএফ এর সুদের হার কমানো, এরপরে আসবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি সহ নানাবিধ। আমরা যে কথাটা বলছিলাম সেটা ফলছে। আজকে দিনের মানেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। আদানি আর আম্বানিদের রাজত্ব করার জন্য মোদিজি, শাহ, যোগী সবাই মিলে লেগে পড়েছে।